প্রায় দেড় দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-20। সবশেষ 2010 সালে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে 6 দল নিয়ে এনসিএল টি-20 টুর্নামেন্ট হয়েছিল, যেখানে খেলেছিলেন বিদেশি ক্রিকেটাররাও। ঢাকার মাঠ মাতিয়েছিলেন শোয়েব আখতারের মতো তারকা। তবে এবার আসর হবে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে। এবারের এনসিএল গুরুত্ব পাচ্ছে দুটি কারণে। এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। মাঠে যার খেলা দেখতে অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। সেই সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে। আরও একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন তারা। টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে আগেই। 8 দলের আসর শেষ হবে বিপিএল এর ঠিক 1 সপ্তাহ আগে। এখনো ফিক্সার ঠিক না হলেও 2 ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে হবে আসর, যেখানে প্রতিটি দল 7টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শুরুতে চট্টগ্রামের নাম শোনা গেলেও 2 ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠ ও আউটারে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি টুর্নামেন্ট কমিটি। 2 মাঠে দিনে 2টি করে মোট 4টি ম্যাচ হবে প্রতিদিন। 19 ডিসেম্বরের মধ্যে সিলেট লিগ পর্ব শেষ করে এনসিএল টি-20 ফিরবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেবিলের শীর্ষ 4 দল নিয়ে প্লে অফ হবে বিপিএল এর আদলে। 21 ও 22 ডিসেম্বর হবে 2টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর। এরপর 24 ডিসেম্বর মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। ফাইনাল সহ প্লে অফের ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোতে আয়োজনের কথাও ভাবছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ।